হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা নিয়ে চলে এসেছি হিডেন লাভ পার্ট 3 নিয়ে। চলুন শুরু করি। এখানে প্রথমে দেখানো হয় যে নায়িকা মানে তার স্যারের সাথে দেখা করতে চলে এসেছে ঠিক টাইমে, এবং তার স্যারকে সে বলে যে কয়টা বাজে দেখুন, সে বলে 8টা বাজে, এবং তার স্যার তাকে একটি বই দেয়। তখন তাও বলে যে এটা কি, তখন বলে এটা TCM এর বই, আর এই বই তোমাকে মানে শিখতে হবে, আর এরকম অনেক বই আছে। তখন সে তার স্যারের দিকে তাকায় এবং বলে যে আমার ছোটোকাল থেকে একটা অভ্যাস আছে যে আমার বই দেখলেই ঘুম চলে আসে, তো আমি পড়তে পারবো না, আমাকে দিয়ে অন্য সব কাজ করাই নিয়েন। তখন বলে যে এগ্রিমেন্টে কিন্তু সই করা ছিল, আর আমি যেহেতু তোমাকে টাকা দিচ্ছি, আমি যা বলবো তাই তোমাকে করতে হবে, আর ঠিক করে বসো। তুমি কি করে বসছো, তোমার কি মাজায় ব্যথা? তখন বলে যে আপনি কি করে জানলেন? তখন বলে আমি সব জানি, আমার অভিজ্ঞতার কারণে আমি বলতে পারলাম। আর কি বলতে পারেন তখন তাই বলে আমি যা পারি তোমার মানে ভাবারও বাইরে, তাই বলে, এবং বলে তোমাকে এগুলো শিখতে হবে। তখন সে বলে আপনি কি আজকে মদ খেয়েছেন ভাই? তাই বলে মানে ইয়ার্কি মারে। তখন বলে যে এসব মানে ফাজলামো করার আমার কাছে সময় নাই। তো পরের পার্টে দেখানো হয় নায়ক তার বন্ধুর কেবিনে গেছে এবং তার বন্ধুকে বলে যে কেমন আছো, আর সে বলে তোমার এই হাল কেন? তখন সে বলে যে TCM এর জন্যই আজ আমার এই হাল, ওয়েস্টার্ন মেডিসিনকে কেউ বিশ্বাসই করে না, তাই আমি আজকে এখান থেকে চলে যাচ্ছি, তাই বলে। তখন সে বলে আরে না, ওয়েস্টার্ন মেডিসিন ইজ বেস্ট। আর কি বলো তুমি এগুলা? তখন সে বলে যে তুমি মানে TCM ফ্যামিলির একমাত্র সন্তান হয়েও তুমি এসব কথা বলছো কেন? তখন বলে না, আমি না দুইটা মিলে একসাথে একটা চমৎকার কিছু করতে চাই, মানে দুইটা চিকিৎসা পদ্ধতির মাধ্যমে। তখন সে বলে যে তোমার সাথে পারবো না বাবা, তাই বলে। একটু পরে দেখানো হয় যে তার বন্ধুকে রাজি করানোর জন্য সে বলে যে চলো আমরা TCM ক্লাস করি, এবং তারা যে সুর ঢুকে টাকা নেয় এগুলো আমরা সবার সামনে প্রকাশ করে ফেলবো। তখন সে বলে তুমি কি তোমার বাবার উপরে রাগান্বিত? তাই বলে তারা হাত মিলায়, মানে তারা দুজনেই TCM ক্লাস অ্যাটেন্ড করবে। পরবর্তী পার্টে দেখানো হয় একটি আদালত। সেই আদালতে একটি আইনজীবী, এই আইনজীবী কোনো দিন কোনো কেসই হারেনি। তো আজকেও সে মানে শুনানির পরে সে কেসটি জিতে যায়, এবং সে বাইরে বেরিয়ে যেতে লাগে। আর তার বিপরীত পক্ষের মানে উকিল তার সাথে হাত মেলায় এবং বলে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তখন সে বলে যে আপনার সাথে যেন আর কোনো দিন দেখা না হয়। তার কিছুক্ষণ পরেই সে হার্ট অ্যাটাক করে মানে পড়ে যায়। পরবর্তীতে অ্যাম্বুলেন্সকে কল করা হয় এবং অ্যাম্বুলেন্স এসে তাকে নিয়ে যায়। তার পরের পার্টে দেখানো হয় যে জেন এবং তার বন্ধু আলোচনা করছে যে সে TCM ক্লাসে যেয়ে কী করবে। আর এর মধ্যে তার আরেক বন্ধু চলে আসে এবং বলে তোমরা কী নিয়ে হাসাহাসি করছো? তখন তাকে বলে যে আমরা TCM ক্লাস অ্যাটেন্ড করছি, তুমি করবা? তখন সে বলে না, আমি ইন্টারভিউ দিয়েছি, রেজাল্ট দেখে কী আসে, আর আমি যদি ওখানে টিকে যাই তাহলে আমি ওখানে চাকরি করব, কারণ আমার ফ্যামিলি আমাকে চালাতে পারছে না, আমার একটা ছোটো ভাইও আছে, তাকেও প্রতিষ্ঠিত করতে হবে। তাই বলে সে বলে যে ঠিক আছে, তুমি যখন যাবে না এই ফলগুলো নিয়ে যাও। তখন সে মানে সত্যি ফলগুলো ব্যাগে ঢুকায় নেয় এবং চলে যায়। পরবর্তীতে মানে তার ফ্রেন্ডের মা মানে চলে যাওয়ার পরে এখানে বা দেখানো হয় যে সিনে যে অ্যাম্বুলেন্সকে করে নিয়ে যাচ্ছে তার যে কলিগকে, এবং সে মন খারাপ করে মানে হাঁটতে থাকে যে আমি বললাম যে কোনো দিন যেন আর দেখা না হয়, আর সত্যি হার্ট অ্যাটাক করলো, তাই বলে মন খারাপ করতেছে। আর এই সময় দেখে কি যে আপনার যে তাও যে স্টুডেন্ট নেওয়ার জন্য TCM ক্লাসে বসে আছে ব্যানার টাঙিয়ে যে কে ভর্তি হবেন এখানে, মানে ক্লাস নেবে, আপনারা ভর্তি হইলে হতে পারেন। তো সে বলে আমি এখানে ভর্তি হতে চাই, এবং সে সেখানকার ফর্মটা নেয় এবং পূরণ করে। তখন তাও বলে যে তুমি কি সত্যি এখানে ভর্তি হবে, দেখো ভালো করে। তখন বলে হ্যাঁ আমি এখানে ভর্তি হব। পরবর্তী পার্টে দেখানো হয় তার মা তাকে কল দিয়েছে, মানে জেনের ফ্রেন্ডের মা, এবং বলে বাবা তুমি কেমন আছো, তোমার চাকরির কী খবর, এসব বলে। আর তার বাবা বলে যে তুমি তাড়াতাড়ি উপার্জন করো, আমাদের এখান থেকে নিয়ে যাও, তোমার ভাইও আছে তুমি মনে করো। আর তখনই মেসেজ আসে যে SMS আসে যে
ইন্টারভিউ দিয়েছিল সেই ইন্টারভিউতে রিজেক্ট করে দিয়েছে। তখন সে বলে আমাকে তোমাদের সাথে টিসিএম ক্লাসে নিয়ে চলো। তখন তারা হাসি মুখে বলে ঠিক আছে। তারপরে পার্টি দেখানো হয় তারা 3 বন্ধু মিলে টিসিএম মানে ক্লাসের ব্যানার টাঙাচ্ছে তাদের মানে রুমের সামনে এবং তার জেনের ওই ডাক্তার বন্ধু সব দেখিয়ে দিচ্ছে যে কোনটা ব্যাকা হচ্ছে সোজা হচ্ছে। ওই তারপরে সেখানে সেই উকিল চলে আসে এবং তাকে দেখে সে জেনের বন্ধু কমেন্ট করে যে অপ্সরা কেন নরকে, এ কমেন্ট করে দিয়ে একটু মুচকি হাসি। পরবর্তী পার্টে দেখানো হয় জেনের মা জেনের বাবাকে বকাঝকা করছে কারণ তার বন্ধু ভাঙাচোরা ঘর দিয়েছে আর ধুলো ময়লা আবর্জনা ভর্তি চারপাশ। তো এগুলা বলে আর সেই বইগুলার উপরে এইভাবে মোছা দেখে বলে যে যে চায় তাই পায়, তুমি তো পড়ালেখা চাও না। তখন সে অনেকগুলো টাকা চায় দিয়ে হাসাহাসি করে। পরবর্তী পার্টে জেনের ফাদার তাওকে বলে যে তুমি এভাবে উঠোনে পড়ে যাবে আর তুমি কালকে থেকে মোটা প্যান্ট পরে আসবা, নাহলে তোমাকে ঠান্ডা লেগে যাবে। কারণ এরা কেয়ারিং করে, কারণ যে ওই যে অনেক বড় ফ্যামিলি থেকে বিলং করে কিন্তু সে জানে না। আর এখানে সেই ম্যাডাম এসে বলছে যে আমাকে ফর্মটা দাও আমি সই করে দিই। তখন বলে এখানেই করুন, কী হয়েছে, এইভাবে করে। তখন সে বলে যে এই যে দেখো আমার আগের নার্সের সার্টিফিকেট এবং সেগুলো দেখায়। তখন তার বন্ধু কমেন্ট করে যে এটা তো অল ইন ওয়ান, মানে একের ভিতর সব, এরকম একটা কমেন্ট করে। পরবর্তী পার্টে দেখানো হয় ক্লাসের ভিতরে সবাই মানে ক্লাস করার জন্য বসে আছে, তাও এখানে গেম খেলছে। তখন তাকে বকে সামনের বেঞ্চে নিয়ে আসা হয় এবং কিছুক্ষণের ভিতরেই তার ফ্রেন্ড চলে আসে এবং সে বলে যে আমি তাওয়ের সাথে আছি। তার ফ্রেন্ড বলে যে হট বান্দা কোথায়। তখন তাও বলে জানালার ওখানে বসে আছে। তখন তার দিকে তাকায় এবং বলে তাকে তো আমিই পটাবো। তখন তারা এসব বিষয় নিয়ে হাসাহাসি করে। কিছুক্ষণ পরে তাদের মানে পূর্বপুরুষদের স্মরণ করে সম্মান যাপন করতে বলা হয় কিছু ছবির সামনে, কিন্তু তাও সম্মান যাপন করে না, কিন্তু তার বান্ধবী তাকে জোর করে করায়। আর তারপরেই জেনের ফাদার তাদের একটি বেসিক বই দেয় এবং বলে প্রত্যেক দিন সকালে প্রথমে এটি পাঠ করতে হবে। আর এদিকে জেনের ফাদারের ফ্রেন্ডের কাছে একটি মেয়ে যায় এবং জেনের ফাদারের কোথায় আছে তা জানতে চায়। আর এদিকে সে বলে, মানে জেনের বন্ধু বলে আপনি কি বলতে পারবেন যে এখানে কে সবচেয়ে মহাপুরুষদের মতো হতে পারবে। সেমন বলে যে আমি তোমাদের টিচার, মাস্টার না। তখন সে বলে হ্যাঁ আপনি ঠিক বলেছেন, কারণ এখানে যদি কেউ ভুল করে তখন সব দোষই আপনার হবে, আপনি আমাদের টিচার, মাস্টার না। তখন এই নিয়ে সবাই হাসাহাসি করে এবং বলে যে অনেক হাসাহাসি হয়েছে, চলো এখন আমরা বাইরের পরিষ্কার করব। এবং দেখানো হয় তার বান্ধবীর কাছ থেকে গ্লাভস কেড়ে নেয় এবং সেই উকিল ম্যাডামকে দিতে চায় এবং বলে আপনি দাঁড়ায় না থেকে কাজ করেন। সে বলল আমি কাজ টাজ করতে পারবো না। তখন ছেলে মানুষের মতো তার গায়ের দিকে নোংরা ছুঁড়ে মারা হয় এবং তখনই চলে আসে জেন এবং বলে তুমি ভালো করে কাজ করো। তখন বলে এই তোকে আমাকে দেখে কি তোর ভয় লাগে না, তোর চোখ দুইটা কিন্তু আমি তুলে নেব। তাই বলে তার দিকে তেড়ে যায় এবং তাকে বড় বড় করে চোখ দুইটা দেখায় এবং তারপরেও সে ভয় না পেলে তাকে মারতে যায়। আর এই সময়ে সেই উকিলের মানে বউ, যে উকিলটা মরে গেছে হার্ট অ্যাটাক করে, তার বউ এসে সেই কলিগ উকিলকে চুল ধরে লেখালেখি শুরু করে। আর এদিকে যে তাকে বাঁচানোর চেষ্টা করে তাও। আর তারপরে এখানে কিছুক্ষণ পরে তাও বলে যে ওই মেয়েটারই শব্দ, ওই মেয়েটা এসে প্রথমে মারামারি লাগে। তখন বলে তুমি আমার সাথে এরম ব্যবহার করছো কেন। তখন সে বলে যে তুমি আমার স্বামীর খুনি, তুমি আমার স্বামীকে মেরে ফেলেছো। তখন বলে আমি তোমার স্বামীকে কী করে মারলাম। তখন তার ওই কথা মনে পড়ে যে আমি বলেছিলাম তাই মরে গেছে, তার জন্য বলছে নাকি। তখন সে বলে না আমি তাকে মারিনি। তখন বলে না তুমি মেরেছো, কারণ আমার স্বামীও কোনো দিন কেস হারেনি আর সেদিন হেরে গেছে, তার জন্য হার্ট অ্যাটাক করে মরে গেছে। তখন সে বলে যে তার জন্য আমি কি করব তাই বলে এবং তাদের হাত থেকে সে কিন্তু ছুটে যায় এবং তার দিকে মারতে আসে, মানে তাকে মারতে আসে। এবং সেই সময় ঠান্ডা পানি তাও তার গায়ে ছুঁড়ে মারে এবং সে সেখানে দাঁড়ায় যায়। এবং পরবর্তীতে তার মানে জেনের মা তার পালস রেট দেখে বলে যে সে প্রেগনেন্ট, মানে ইশারা করে। পরবর্তীতে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একটু পরে বলে তুমি কি প্রেগনেন্ট, তুমি সেটা জানো। সে বলে না, আর এরকম শরীরের অবস্থা থাকলে তুমি সুস্থ বাচ্চা জন্ম দিতে পারবে না। তাই বলে তাকে সবাই মিলে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং দেখানো হয় যে তাও তার ওই মানে ম্যাডামকে জ্বালাচ্ছে। আর তখন বলে যে তুমি তার সাথে বেশি কথা বলো না, নাহলে তুমি হার্ট অ্যাটাক করে মরে যাবে। তখন সে কিন্তু
অভিনয় করে যে তার হার্ট অ্যাটাক এসেছে এবং সবাইকে বলে সে হার্ট অ্যাটাক করেছে এবং প্রাথমিক চিকিৎসা দিতে যাবে, সে সময় সে হাসাহাসি করে বাচ্চা ছেলের মতো। পরবর্তীতে সেই ম্যাডাম যেতে লাগে আর সত্যি কিন্তু মানে হার্ট অ্যাটাক আসে ছোটোখাটো। পরবর্তীতে সে বলে যে তুমিও আমার মতো অভিনয় করছো, তাই বলে আমি কিন্তু চলে যাবো, তাই বলে চলে যেতে লাগে। আর এই সময় সবাই দৌড়ায় আসে তার দিকে এবং তাকে ফার্স্ট স্টেপ দেয় এবং তাকে সুস্থ করে তোলে। আর এখানে তাওতাবের যে ফ্রেন্ড, তার কাছে কিছু ছিল, সে মানে গরম ধরবে বলে ওইভাবে কেটে দেয়। পরবর্তীতে তাকে যখন সুস্থ করে তোলা হয়, সে বলে যে আমি তোমার স্বামীকে মারিনি, সেই এনিমি মরে গেছে, আমি তোমার স্বামীকে মারিনি, তাই বলতে থাকে। তখন সবাই বলে এখন বলে লাভ নেই, সে চলে গেছে। তখন সে তারপরে সুস্থ হয়ে ওঠে এবং বলে যে আমার মানে এটা কিভাবে ছিঁড়ে গেল। তখন বলে যে এটা ছিঁড়েনি, এটা কেটে দেওয়া হয়েছে। তখন সে উঠে বলে তুমি কি জানো এটা কত দামি ছিল? ব্যান্ড মানে যে ব্যান্ডের সে নাম বলে। তখন বলে তাও বলে যে তোমার জীবনে চাইতো কি তোমার মানে সে এই জামার এই অনেক বেশি, পরে সেখানে ক্লিপ মেরে দেয় এবং চলে যায়। তারপরে সে বলে যে আপনি মানে ওনাকে কী করে বাঁচালেন, মানে জেনের বন্ধু। সে বলে এভাবে সবাই শিখতে চায় এবং সে বলে কতদিন লাগবে, সে 5 লোক দেখায়, কেউ বলে 50 বছর, 5 বছর, সে বলে না মাত্র 5 দিন। তো সবাই শিখতে আগ্রহী হয়। তাও বলে তাহলে আজকে আমাকে শেখান, তাহলে আমি মরা মানুষকে জীবিত করে তুলব। তখন নায়ক বলে যে হাঁটতে পারে না, দৌড়ানোর পারাপারি। আর সবাই এভাবে শিখতে চায় এবং সেই ম্যাডাম বলল যে আমিও শিখতে চাই, কারণ আমি চাই না আমার সামনে আর কেউ হার্ট অ্যাটাক করে মরে যাক। পরবর্তীতে এখানে তার মানে তার ফ্রেন্ডও বলে হ্যাঁ শেখানো হোক, কারণ আমি একদিনকার জন্য এসেছি, আমি চলে যাব। তখন সে বলে হ্যাঁ শেখাবো, তাই বলে মুচকি হাসি দেয় এবং এই এপিসোডটি শেষ হয়ে যায়। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।